খবর 5টা 5 পেশানিতে শুরুতে সে খবর থাকবে শাহজাহান, শেখ শাহজাহান 55 দিন পর গ্রেপ্তার। 10 দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের। চোদ্দ দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন অ্যালাউ হয়েছে। আর ন্যাজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তাদের জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছে। কোন কেসটা 14 দিনের? নাজার 9 2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি। একের পর এক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ পুলিশ ক্যাম্পে, এবং ঠিক কোন কোন ধারা দেওয়া হলো, তাকে যে 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো, একবার এক নজরে আপনাদের দেখিয়ে নিতে চাইব কোন কোন ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারা সবকটাই, তার মধ্যে প্রথম 307 খুনের চেষ্টা, 333 সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত। আরও ধারা দেওয়া হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, রয়েছে 397 ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 সরকারি কর্মীর কাজে বাধা, 326 গুরুতর আঘাত, 395 ডাকাতি। একের পর এক ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং 10 দিনের পুলিশ হেফাজত। আর গ্রেপ্তারির পরে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। মুখ বাঁচানোর চেষ্টা, পাল্টা বিজেপির দাবি মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। এবার তাহলে দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন, নিশানা ডেরেক ওব্রায়েনের, নিশানা মোদিকে। এবং পাল্টা সুকান্ত মজুমদার বলছেন প্রমাণ হলে অবশ্যই পদক্ষেপ করা হবে। Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himanta Biswa Sharma. And we dare you to suspend Shubhendu Adhikari. But you won't suspend them because you're not Trinamool Congress. Brij Bhushan is walking around next to my colleagues, that alleged molester. Ajay Teni Mishra is walking around and having coffee in Central Hall. Manipur Chief Minister with blood on his hands, nothing. So this is the great learning today. We do our public service the way we stand by the people, and we take no nonsense, whoever you are. দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তো আপনি চলুন না গাড়ি নিয়ে, আপনাকে দেখাবো ভেরি, কতগুলো ভেরি দেখবেন, চলুন। মহিলারা ক্যামেরার সামনে বলছে। তা আমরা যখন বীজভূষণের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনও সে সংস্থাতে নেই, সংস্থা হকি সংস্থা, এই কুস্তি সংস্থার মাথায় তো সে নেই। এবার একটি সাংবিধানিক সংস্থা বা কোনো নির্বাচিত সংস্থা যদি হয়, সেখানে নির্বাচনে যদি কেউ জয়ী হয়, আপনি তো তাকে আটকাতে পারেন না। সুধাংশু ত্রিবেদী বিজেপির মুখপাত্র, তার দাবি কেন ইডির হাতে তুলে দেওয়া হচ্ছে না, রাজ্য পুলিশ কেন ইডির হাতে তুলে দিচ্ছে না শাহজাহানকে? পাল্টা তৃণমূলের দাবি
অনিচ্ছা, প্রথমেই অনীহা দেখিয়েছিল ইডি। শুনুন। उन्होंने जो ईडी के विषय के ऊपर गिरफ्तारी की, रोक हटने के बाद गिरफ्तार किया, तो मैं बहुत साफ पूछना चाहता हूं कि यदि आपने ईडी के विषय पे गिरफ्तार किया है तो पश्चिम बंगाल सरकार उन्हें ईडी को क्यों नहीं सौंप दे रही है? शाहजहां शेख महफूज ठिकाने पर कहीं पर महफूज था और अब उसे दोबारा हिफाजत देने के लिए, ताकि वह ईडी और सीबीआई के द्वारा गिरफ्तार न किया जा सके, वो पश्चिम बंगाल पुलिस की मेहमान नवाजी में चला गया है। গতকাল একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। অর্থাৎ তার মানে আবার সেই বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিইয়ে রাখতে। আর এদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই আদালতে ইডি চায় তাদের হেফাজতে নিতে, কারণ ইডি মনে করছে নথি নষ্ট হতে পারে। আশঙ্কা করছে ইডি পুলিশ হেফাজতে যদি থাকে শাহজাহান, সেক্ষেত্রে নথি নষ্টের আশঙ্কা ইডির। রেশন দুর্নীতি মামলার নথি বিকৃত হতে পারে, নষ্ট হতে পারে আশঙ্কা করছে। সেই জন্যই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন ইডির। প্রয়োজনে আগামীকালই শুনানির আর্জি প্রধান বিচারপতির সচিবালয়ে আবেদন করেছে ইডি। সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক। শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, দাবি তুলছেন শুভেন্দু অধিকারী। পাল্টা কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে, কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রের এজেন্সি ব্যবহার করছে। শুনুন, প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, তারপর কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। We want CBI. CBI लाओ, संदेशखाली को जस्टिस न्याय दिलाओ। They want CBI. We want CBI. संदेशखाली want CBI. ইডি হোক বা সিবিআই হোক, দুটোই কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় সংস্থাগুলো সারা দেশ জুড়ে ব্যবহৃত হচ্ছে বিরোধী দলকে বিব্রত করতে এবং বিরোধী পক্ষকে মিটিয়ে দিতে দেশের বুক থেকে। সিবিআই আর ইডির কথা বলা হচ্ছে যাতে করে পশ্চিমবাংলায় তাদেরকে লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, পশ্চিমবাংলার মানুষের উপরে আঘাত হানা যায়। এনারা কিন্তু কোনো সমস্যার সমাধান চান না, এনারা দেশটাকে টুকরো টুকরো করতে চান এবং যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকতে চান। গত কদিন ধরে এই সন্দেশখালীর বিক্ষোভের ছবি দেখেছেন আপনারা। গ্রেপ্তার করতে হবে দাবি উঠেছে শেখ শাহজাহানকে। পুলিশের কাছে ভুরি ভুরি অভিযোগ এসেছে। সেই শেখ শাহজাহান যখন গ্রেপ্তার, তখন সন্দেশখালীর ছবি একবার দেখে নিন। নাচ গান মিষ্টি মুখ বাজি ফাটছে। তোমার এন্ট্রি আমার ভেতরে কাল থেকে ডিস্টার্ব করে। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি, তার জন্য আমরা শেখ শাহজাহান ধরা পড়েছে, আমরা শান্তি পেয়েছি। আমরা 3 বছর আমরা জ্বালাতন হয়ে গেছি, আমরা খুব দেখলে ভয় আমাদের বুক কাঁপতো। আমরা এখন শান্তি পেয়েছি যে কখন ধরা পড়বে, আমরা তাকিয়ে আছি সব কাজকর্ম ফেলে দিয়ে যে খবরটা কখন আমাদের কানে পৌঁছবে, তার জন্য আমরা শান্তি পেয়েছি। পল্লীশ্রী গ্রাম আজকের হতশ্রী হয়ে গেছে, আজকের হতশ্রী হয়ে গেছে এই শাহজাহানের মতো গুন্ডা বাহিনীর জন্য। মানুষ শান্তিতে কোনোভাবেই ছিল না, আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে। ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই মিলে। আমরা এতটাই খুশি হয়েছি যে রাস্তাঘাটে একটু নাচ গান করে হোলি খেলবো, সেটা তো 144 ধারা রেখে দিয়েছে, তার জন্য আমরা বাড়িতে বাড়িতে হোলি খেলা করছি। আনন্দের দিন, কেননা শেখ শাহজাহান ধরা পড়েছে, তাই আজকে আমরা আনন্দে মিষ্টিমুখ এবং
রং নিয়ে খেলা করছি। শেখ শাহজাহান ধরা পড়েছে বলে তাই আনন্দে উল্লাসে আমরা এই মিষ্টিমুখ করলাম, আবির মাখলাম, মানে আনন্দে করেছি। গ্রেপ্তার কথাটা শুনে আমাদের ভীষণ ভীষণ খুশি হয়েছি, কেননা আমাদের যে অত্যাচার করেছে, আমার স্বামীদের যে কোদালের বাড় দিয়ে যেভাবে মেরেছে, সেই খুশিতে আমরা আজকে হোলিতে মেতে উঠেছি এবং মিষ্টিমুখ করতে শুরু করেছি। দিন ভয়ে ভয়ে দিন কাটিয়েছি, কারণ এখন ধরা পড়েছে, ওই জন্য আমরা উৎসাহিত হয়ে আমরা আনন্দ করছি। তবে সন্দেশখালী ঝুপখালী এখনো খুশি নয়, তারা চাইছেন ঠিক এরকমই সিদ্দিক মোল্লা, তপন ভূঁইয়াকেও গ্রেপ্তার করতে হবে। আজও মহিলাদের মিছিল ঝুপখালীতে। অভিযোগ, আবাসের ঘর পেতে টাকা নিয়েছে এরা, টাকা দেওয়া হয়েছে, তারপরেও ঘর মেলেনি, এমনকি জমি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সিদ্দিক মোল্লা, তপন ভূঁইয়াকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে ঝুপখালীতে মহিলাদের মিছিল। পুলিশের ক্যাম্পে অভিযোগ, সারা গ্রামের লোকে 10,000 5,000 বাড়ি ঘর দিবে বলে, কার কাছে 10,000 নিয়েছে, কার কাছে 5,000, কার কাছে 20,000 এরকম নিয়েছে। আবার তপন ভূঁইয়া তো জোর করে আমাদের জমিন দখল করে আছে, এখনো দখল করে আছে। সিদ্দিক মোল্লা বলেছে যে ওকে জমিনটা দরকার, জোর করে আমাদের জমিন দখল করে আছে। বাড়ি একটা নিয়ে নিয়েছে, 24 শতক বাড়ি। জবকার টাকাগুলো তুলে নেয় আমাদের বই থেকে, আমাদের টাকা দেয় না। আমরা কাজ করি সারাদিন, আমাদের টাকাগুলো ওরা তুলে নেয়। ওনার ভাই আছে, সিরিয়াল ডাক্তার আছে, ও দল আছে, এখনো ওর ছেলেরা আছে, আতা আছে, আইমান আছে, কামান আছে, এখনো অনেক ছেলেরা আছে, এবং সিরিয়াল ডাক্তার আলমগীর আছে। তারপর তোমার সিদ্দিক মোল্লা, তিনি আমাদের, সিদ্দিক মোল্লা আমাদের প্রধান আমাদের এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। কেন প্রধানকে ধরা হবে না? আন্দোলন চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাবো, যতক্ষণ আমাদের অ্যারেস্ট হবে আমরা চালিয়ে যাবো। দুটো জোর করে ঘর বেঁধে দিয়ে গেছে সিরাজ শেখ জোর করে। ওই দেখুন আমার জমি, দেখুন রেকর্ডটা দেখুন, আর কবে করেছে? আজকের মাস 4 আগে করেছে পিছনে। হ্যাঁ, এখানে ডেপুটেশন দিয়েছি, অভিযোগ জানিয়েছি, এখনো কিছু আমার দখল দেয়নি। ফের নতুন করে আন্দোলন ঝুপখালী এলাকায়, অর্থাৎ একেবারে এই যে বেড়মুজুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার পঞ্চায়েত সদস্য তপন ভূঁইয়া বিভিন্ন সময় তারা কাটমানি নিয়েছেন, সেই কাটমানির টাকা ফেরত দিতে হবে। তার জন্যই গ্রামবাসীরা আজকের একেবারে জড়ো হয়ে, এলাকার মহিলারা তারা কিন্তু যাচ্ছেন এই যে অর্থাৎ যে পুলিশ সহায়তা কেন্দ্র, অভিযোগ কেন্দ্র নিচ্ছেন, সেখানেই কিন্তু তপন ভূঁইয়া কাটমানি নিয়েছেন এই অভিযোগ, অর্থাৎ এই ধরনের অভিযোগ নিয়ে একেবারে গ্রামের মহিলারা তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন অভিযোগ কেন্দ্রে, অর্থাৎ অভিযোগ জমা যেখানে নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে দিনের পর দিন অত্যাচার করে জমি কেড়ে নিয়েছে, ফলে তাদেরকেও সাজা দিতে হবে। শেখ শাহজাহানকে যেমন ধরা হয়েছে, এই তপন ভূঁইয়া, শেখ সিরাজ, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই মূলত আজকে একেবারে গ্রামের মহিলারা এই ধরনের একেবারে এই যে অভিযোগ পত্র নিয়ে যাচ্ছেন, অর্থাৎ অভিযোগ কেন্দ্রে, তাদেরকে একটাই দাবি, গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন চালাবেন, এমনটাও জানা গেছে এলাকার মানুষের পক্ষ থেকে। ঝুপখালী থেকে কাঞ্চনের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 3 বাংলা।